শ্বশুর শাশুড়ি আজিয়ে ফুয়াইতে কি দিয়ে খাইবন সাহারি খাইবেল্লাই ভালো কোনো মাছ আছে নি আইটেম আছে নি ইয়ান ফুসাল লই ইফতার করি বাল্লা ট্যাং আছে নি আজিয়া তরমুজ আছে নি ইয়ান ফুসাল লই যে মা বাবা আর কষ্ট করি ফাইলে দুনিয়া দেখাই এই মা বাবার রমজান এক মাস যার গুই দে ফুয়াইতে কি দিয়ে খাই ইফতার কিলে ঘরের এই খবর ইয়ান নল দে এন্ডিল্লে সমাজের অভিশাপ অনেক জায়গার মধ্যে আছে নে নাকি না তার মানে ওরে ফেলে দিতে হইত না মা বাপ আগে নাকি শ্বশুর শাশুড়ি আগে মা বাপ নতা গিলে আরা ওরি পাইতাম নখন ফরজ উদ্দ নফল আছে না নাকি নাই ফরজ ডর নাকি নফল ডর অবাই মা বাপ বড় নিয়ামত বড় সম্পদ আর বেশি মেহনত করি পরিশ্রম করি কষ্ট করি আরে ফাইলা দে আজি যুবক ভাই হল ডুয়া মাফি সগয় কেলা গাছ পাম বানাইয়া দে ও যুবক ভাই এত বড় তুই আসমান তুন টুল্লুর করি ন ফর বাসকালির জমিনত কদম রসুলম মেদি কিন্তু অনে ছুটা ছিলেন দে কলিজার টুকুরা মার পেটের ভিতরে আর কষ্ট করিয়ে রে দিনের পর দিন এইভাবে ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের উপর কষ্ট সহ্য করি করিয়ে রে 10 মাস 10 দিন পর্যন্ত এই ছোট্ট পেটের ভিতরে রাখি দুনিয়া দেখাইয়ে দে মা 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইয়ে দে মা এন্ডিলে মার খবর নল যেই বাপে সারা জীবন কষ্ট করতে করতে গা রক্ত পানি করি ফেলাই সারাদিন বড় জানি করি কেতকুলা করি লবণের মাঠ করি আরে ঠেলা গাড়ি ঠেলি টমটম গাড়ি চলাই মেডি খাড়ি আরে পরিশ্রম করি জব করি আরে রাতে যখন বাড়িতে টেন দুনিয়ান টানিয়ে রে সোজা করি নেডিন নাম্বারের স্বামী রে স্বামী বাড়া করি ফা দুনিয়ান টানিয়ে রে শুন না ও বিবি আই ফা দুনিয়ান টানিন নাম্বারি দি সারাদিন পরিশ্রম করতে করতে মেরুদণ্ড মাঝে ব্যথা লাগে দে কোমর মাঝে ব্যথা লাগে দে টেন দুনিয়ান টানিয়ে রে নেডিন নাম্বারে এইরকম ব্যাগ হয়ে পরি রয়ে দে আর মা কেরোসিন গরম করি করি শরীরের মাঝে মালিশ করে দিয়ে ফুতলে ফুসাল্ল দমা আর বাপেন করে খান্দের কা কুয়ার কা বাপে মানা করে দিও বিবি আর তোর অশান্তি লাগে দিয়ে আর ফুতলের লইও আর ফুজিয়ে হলের হইলি আর সন্তান হলে টেনশন করিব এইরকম মা বাপে কষ্ট ন দেখায় বিমার ন দেখায় অসুস্থতা ন দেখায় এত কষ্ট করে আর ফাইলি অবাই কত বড় নিয়ামত হইতারণনি আর গোডর ভাই আটিয়া পয়সার মালিক বন্যা দে এ দিল্লে এনে গাড়ি লইয়া চলাফেরা করত দে কোটি কোটি দিয়ার মালিক যার গই দে এনে বাজার বরাবর যখন বাসখালি গুনুরি পর্যন্ত গিয়ে গাড়ির ড্রাইভার এবার সামনে আছে পাশে আছে গরতুন কল এসে দে মোহাব্বতর মা বাবা যখন কল দি বাপর কল ইবা চাই চাই এরা খাড়ি দি ফেলার মায়ে কল দিয়ে দে কল ইবা খাড়ি দি ফেলার যখন বারবার কল দিয়ে তাই কি এবার রিসিভ করিয়ে রাখ দে কি আল্লাহ কল দিয়ে দে ওফত আয় মানো না বেশি কষ্ট করে তোমার ফাল্লি দি আয় বাপ আয় নিজে না খাই মার্কেটত গেলে নিজর লাই পোশাক লাইক ন করি এবার ফুতরে বেশি মানাইবো ফাল্লা এন হইয়ে রে তুমি ফুতল্লা আনি ইলাম দে আজিয়া ডাক্তার আর হইয়ে দে ওষুধে কিন টাইম লিখাই বেল্লাই 5 দিন গুজুরি যার গই ফগড় টিয়া নাই ওষুধ কিনি না পারি খাই না পারি ও ছেলে কিনে আর ওষুধের ব্যবস্থা করি দো 1000 গুটিয়া ফাটাই দো ওষুধ হাফইতো না বিকাশে দিল হয়ে যাই বই ফুয়াই দাঁত তোর ফুয়াশা বড় হয়ে যার গই আর সংসার ডর হয়ে যার গই আর ডিস্টার্ব ন গইছ টিয়া ফুসে দিন ন পাইছম এন হয়ে কল হাড়ি দিয়ে দে ড্রাইভারে খেয়াল করছি অনেক খেয়াল করছে ড্রাইভারে খেয়াল করছে ড্রাইভারে অসাপ ও ভাই অনেন করে কথা কইন দেখাল লই সদে মা বাপর লই তো মা বাপে কি সদে শুধু হামেশা কল দিয়ে টিয়া খুঁজে দেয় তবে অন্তত টিয়ার অভাব নাই টিয়া 1000-5000 দন না ওদের দিন নবাজ্য সম্ভব নয় একেবারে হনা নাউজুবিল্লাহ হায় রে এই টিয়া পয়সা খামাইতে লাগবে দেখাল্লাই অবাই অনেক শ্বশুর বাড়ির মেয়েদে কল দন চাই শ্বশুর বাড়িতে গেলে কল দিয়া ফেরত দেখুন মোবাইল কারে ধরাই দন এনে শ্বশুরের মোবাইলের মধ্যে কল দি শ্বশুরের মোবাইল রিসিভ করছে অজামাই
হরে আসো এটা জামাইয়ের আওয়াজ নয় এর ড্রাইভারে মোবাইল ধরে হদ্দে আই জামাই নয় ড্রাইভার ও ড্রাইভার আরও জামাই হরিবে তো জামাইয়ের মোবাইল হদে তোমারও জামাই গাড়ি মেদি ফরিয়ে অ্যাক্সিডেন্ট হইয়ে দে ট্যাঙ্কান সিরি গিয়ে গই হরে আসো তাড়াতাড়ি চলিয়ে বাসকালি গুণা করি হতে দেরি শ্বশুর হত ড্রাইভার আয় দূরে আছি আয় বিজি আছি এই মুহূর্তে আয় জান্য ভাইজুম এনে কল হাড়ি দি ফেলাই ও ভাই অন্য না তোমার ওরে কি জবাব দিই ও ড্রাইভার শুননি তো তোমার শাশুড়ির মোবাইলের মধ্যে কল দাও শাশুড়ি রিসিভ করছে ও জামাই কি খবর আয় জামাই নয় আর ড্রাইভার ও ড্রাইভার আর ও জামাইয়ের মোবাইল তুমি কি আল্লাহ পাইলা হদ অনরা জামাই অ্যাক্সিডেন্ট হইয়া দে তাড়াতাড়ি চলি আইও আয় মহিলা মানুষ হরে যাইম আর দ্বারা সম্ভব নয় কল খাড়ি দি ফেলাই ও ভাই মোহাব্বতর মা বাপর মোবাইলের মধ্যে কল দেওয়া চাই এনে বাপর মোবাইলের মধ্যে কল দিয়ে দে বাসকালির জমির মধ্যে পরিশ্রম করে দে কেতকুলা করে দে হাল চাষ করে দে টপ টপ করিয়ে রে চুলের আঘাত তুন মাথার গাম যখন ফাত ফরের ওই টাইমের মধ্যে মোবাইল যখন রিংটুন বাজি উঠি মোবাইল এবার রিসিভ করছি অবুক আর ফুতে কল দিয়ে দে না ও ফুত ও ফুত ও ফুত আই ফুত নয় আইলাম দে গাড়ির ড্রাইভার ও ড্রাইভার আর ফুয়ার মোবাইল কেল্লা তুলে দে হদনের ফুয়া গাড়িতে আসিল হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে বেশি বেশি কষ্ট পাই অনেক হরে আসন তাড়াতাড়ি চলে আইন হতে দেরি মোহাব্বতের বাপে কাজ কর্ম বিয়াকিন পিছনে ফেলে রাখি রে দৌড়ে দৌড়ে খাঁদে খাঁদি বাসা চলে এসছি ও মোহাব্বতের বিবি কিছু শূন্য নি আর সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে দে আর বুয়া কষ্ট পাইয়ে দে ও বিবি এইবার তোর আর মোবাইলের মধ্যে কল এসে ঘরের ভিতরে তোর মা খাদি উঠছে আল্লাহ রে কি শুনাইলা আর কলিজার টুকুরা লখতে জিগর পাড়ায় জিগর আর সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে দে ও স্বামী খড়ে খনজাগাত হতে বাসকালি গুড়া করে আইও এন হতে দেরি মা বাপ তুরজন খাঁদি খাঁদি ঘরত তুম বাইরতে হাতম বেঁধে টিয়া পয়সা নাই সদায় মতি খরচল্লা কিছু না কিলাম দে উনে এনে লই এনে দ্রুত চলি এসছি আইনের পরে দেখা যাতে ফুয়া সুস্থ আছে পাশে ড্রাইভার আছে অসন্তান ড্রাইভার হয়ে দে তুই নাকি কষ্ট পাই অ্যাক্সিডেন্ট হইও আর ফুয়ার বডি আর ফুয়ার শরীর তো সুস্থ দেখা যার ওফত এত বড় মিশা কথা কি আল্লাহ হইল যখন ড্রাইভারের অ্যাটাক করতে স্যার ফুত হদ মা বাপ ড্রাইভারের কোনো দোষ নাই হদে কেন দে ও মা বাপ রে আরে ফান্না পড়াইও দে 16 ক্লাস 18 ক্লাস পর্যন্ত ফান্না পড়িয়ে রে ওই বইয়ের ভিতরে ফান্নার ভিতরে যে শিক্ষায় ন ভাই যে ফান্নাওয়ান আয় অর্জন করি ন পারি যে শিক্ষাওয়ান আয় অর্জন করি ন পারি এইরকম শিক্ষা উগ্র গাড়ির ড্রাইভারে আর মগজের ভিতরে ঢুকাই দিয়ে দে অফত কিরকম ও মা বাবারে মাফ করি দর আয় অনরাল্য শক্ত হতা হই বেশি মোটা মোটা হতা হই অনরাত দিলাম মধ্যে আঘাত দিই মনে করছিলাম যে শ্বশুর শাশুড়ি বেশি আফন আসিয়ে ড্রাইভারই বা এমন ভাবে একখান কৌশল করছে দে আর শ্বশুর শাশুড়ি নোয়াই ও মা বাপ অনরারে কল দিতে দেরি খাঁদে খাঁদে খাড়া করুন না দরফরে আগে অঙ্গদি আয় তার ভাই আগে মা বাপ তারপরে অন্যান্য মানুষ ও মা বাপ অনরা দুজন আর মাথার উপর ও ফুজিয়ল এন্ডিল কষ্ট করে ফাইলে দেন ওরে মা বাপে বুকুত বাজাই লইয়া দে অসন্তান আর বুকুত আইও তোমারে সুড়া খালে মাথার নরা কি উইনা খরাই বুদেই মেডিন নরা কি ফিয়ারা খরাই বুদেই এন্ডিল কষ্ট করে ফাললি দে তোমার লালন পালন করছি দে ও ছেলে আর মা বাপের ন বলল ও ফুজিয়ল মা বাপের কদম ধরে থাকো গই মা বাপের ইজ্জত করো গই মা বাপের যখন তাজিম করিবা তাকরিম করিবা মা বাপর তুমি যখন দোয়া লইবা অনে জিয়ান্তি যাইব রিয়ান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সম্মান দিয়ে রে অন জীবন ইয়ানের সুন্দর করে দিব বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা
ওগো খোদা দয়া কর নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা দাঁতাকিদে দাঁতর মূল্যায়ন কর দাঁতাকিদে দাঁতর মূল্যায়ন কর মা বাপ তাকিদে মা বাপর কদর কর গই মা বাপ যখন খারাই ফেলিবা ফাতর মারি হল্লা মারি মারি খান্দিল আর মা বাপ পাইও না কিছুদিন আগে গিয়ে দি ঈদ ঈদের নামাজ পড়িয়ে অনেকে মা বাপর সাথে ঈদ পালন করি নেওয়া পারি অনেক মা বাপ খারা সন্তান আছে ঈদের নামাজ পড়ি খান্দি খান্দি কবরস্থানের দিকে যার গদি ও ভাই বাড়ির নজাইয়ের কে আল্লাহ যাইতে লাগব হুজুর আই বাড়ির যাইয়ের খারে যাইতাম ঘরের ভিতরে আর মা নাই আর কলিজার টুকুরা বাপ নাই মা বাপ দুনো জনরে কবরস্থানের মধ্যে সবাই রাখি দিই ইকিনে যাই দি মা বাপর সাক্ষাৎ করি পাল্লাই জিয়ারত করি পাল্লাই মা বাপর কবর চাই পাল্লাই দোয়া দরুদ ফুরিয়ে রে মা বাপর দোয়া করছুম দে আল্লাহর দরবারত এন কই কই রে কবরস্থানের দিকে যার গই ও যুবক ভাই হঠাৎ করে অনে গাড়ির তোর নামিয়ে রে ঘরের ঢুকি বন্ধে দরজার পাশে আইরে দেখি বন্ধে দরজায়ান অন্ধকার বিড়া বাড়ি অন্ধকার ঘরের ঢুকিয়ে দেখা যার মা বাবার বিছানা চিরতরা খালি কিরে গত বছর দেখিলাম দে আর মা বাবা ছিল আজি হঠাৎ করে মা বাপ নাই মনের দুঃখ বুঝাই পারলাই একমাত্র আপন মানুষ আছে দে মা বাপ এ দুঃখ ইয়ান হালকা করিতে পারিবেন দে মা বাপর কাছে যাইয়া রে মা বাপ বেশি ডর নিয়ামত বড় সম্পদ এতাল্লাই মা বাপর দিলাম মজা আঘাত নদ্য নুজগাতুল মাজালিস কিতাবুল লিখতে আল্লামা আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বেশি সুন্দর করে লেখেন মা বাপ যখন বয়স্ক হয়ে গই বারবার মা বাপরে ঘর তুমি বাইর করে দিবার চেষ্টা করেন ও ফুত যাইম বই কারণ আর যেগিন দিতে রাখ আরেক ফাগতা আইরে এমন ভাবে শক্ত হতা হদে হদা খানা যেগিন হারিম ফেডন নভরের ইনারা তো নজমনর অনেক ফ্যামিলি আছে দে যুবক ভাই হল ইয়ান্দি বেশি ভুল করি ফেলাই নিজের বউরে রাখে দে রাস রানীর মতো মা বাপরে গরল রাখে দে গোলামের মতো বড় করে হন্নাউজুবিল্লাহ আরে মা বাবা যখন খানা খাইতে গিয়ে চকুর পানি ফরতে বাসন মেদি বাতর বাসন মেদি এ তোমার বাপ নাই করে খান্দের খা এবে তোমার মা ভাত খাদ্যে খান্দের খা হত সৈন্য পারি ভাত খাইতে গেলে খান্দে আরে বউ ফুয়া তো কত আনন্দিত কত খুশিতে খানা পিনা খার তাহলে বোঝা যাত দে ওই গরিয়ানোর ভিতরে তোমার বউ ফুয়ারে রাস রানীর মতো করে রাখ্য দে কিন্তু মা বাপরে গোলামর মতো করে রাখ্য দে মা বাপর দাম নাই মা বাপর হন কদর নাই এইরকম যখন মা বাপরে বেশি বেশি কষ্ট দেন ঘরত তুমি বাইরে যার গই অভূত আর কোনদিন নয় সুম যাইম বই কারণ আর মা বাপে তোমার ফুজি হলে রে উপবাস ন রাখি রাতিয়া ফেট ভরে খানা খাবাই বালা করে পানি খাবাই তোমার আরে ঘুম নিয়ে আইলাম দে আজি আর মা বাপর রাইজার গই দে বাতু খাই নাকি না খাই ইয়ান পর্যন্ত তুমি দোয়ানত তো না এর ফুজার নলয় ওষুধ খাই নাকি না খাই ইয়ান পর্যন্ত ফুজার নল দে অভূত তুই 1 মাস পর্যন্ত অসুস্থ আসিলা দে হসপিটালের মধ্যে আর মা বাপ ফুলুর মধ্যে পড়িয়াছিলাম দে শীতকালীন ওয়াজিল দে একখান খর বিজাইয়ে রে এরে তোমারে রাখি আর মা বাপ দেশের হতা ভুলি গিয়ে গই তুই ফুটো চেয়ারা চাই চাই খাঁদি খাঁদি দোয়া গড়ি গড়ি এরে হাসপাতাল পড়িয়াছিলাম দে আজি আর মা বাবার খবর নলর মা বাবা আর বাড়ি বুঝো গিয়ে গই তোলে আয় গরত তুন যারি গই এরে মা বাপ যখন গরত তুম বাড়িয়ে আল্লাহর হাম তো ধীরে ধীরে কয়েক বছর পরে ফুয়াবি কঠিন রোগ আক্রান্ত কঠিন রোগে
আক্রান্তই অসুস্থ গিয়ে গই লক্ষ লক্ষ টিয়া ডালের শেফানোর শেষ পর্যন্ত হুজুরের খাসাইছি হুজুর আইব তো বহুত বড় আলেম আছিল বা ন হজরত মৌলানা হাসানুল্লাহ মুনির রহমতুল্লাহ আলাই এইরকম হুজুরের আলেমর যখন খাসাইছি হুজুর ইকিনে আরে বালাগুড়িয়ারে জারিদন দোয়া দরুদ ফরিয়ারে ফুদন হুজুর খদ্দে ডাক্তারের হাসে তো গিলাম লক্ষ লক্ষ টিয়া খরচ গজ্জ দে শরীরের খনক উন্নতি দেখা যান না হত দেখা নজার দিন দিন অবনতি অনর খাসার শরীর কিনে জারি দন চাই হুজুর হদ অন তো মা বাপ আছে না হদ মা বাপ আছে তো তাহলে মা বাপের হাসে যাইয়ে রে মা বাপর তুমি দোয়া লঙ্গই হদ মা বাপের দোয়া গইলে তোমার জিয়ান নিয়ামত গিয়ে গই ওই নিয়ামত ইয়ান আর খোদা তোমার আবার ফিরাই দিব বড় করে সুবহানাল্লাহ মা বাপর দোয়া থাকিলে হারানো নিয়ামত আল্লাহ ফিরাই দেয় হারানো নিয়ামত আল্লাহ ফিরাই দেয় এতাল্লাহ আর ইমাম বুখারী হইতে লাগ্য দে বুখারী শরীফ লেখকে দে আর ইমাম বুখারীর উর্স মুবারকের মাস হলো এই মাসিবা আর ইমাম বুখারী দুনিয়ার জমিনের মধ্যে জন্ম লাভ করছে দাও এই শাওয়াল মাসের 13 তারিখ এই চাঁদর 13 তারিখ 194 হিজরির মধ্যে ইমাম বুখারী সুরখালে যখন চোখ হারাই দিলাই না বিনও গিয়ে দি অন্ধ গিয়ে দি মুহাব্বতের মা খাদের আল্লাহর দরবার মধ্যে দোয়া করেন ও আল্লাহ আর ইমাম বুখারী সগর জুতি ফিরাই দাও এত বড় নিয়ামত লই ফেলাইন দে অবা সগর মতো নিয়ামত আর আছে না কোনো অন চোখ আছে দেই হাত দুনিয়ানে হাজ গরিত পারে দে অন চোখ আছে দেই ট্যাং দুনিয়ান দিয়ে আড়িত পারে দে যার কোয়ালম মধ্যে চোখ নাই এবার তুন হাত তাকিয়েরও নাই হাত দিয়ে অনেকের হাজ গরিন না পারে যার কোয়ালম মধ্যে চোখ নাই এবার ট্যাং তাকিয়েরও নাই এবার রাস্তা দিয়ে একা একা চলিন না পারে অবাই চোখ দিবা কত বড় নিয়ামত ও আল্লাহ আর ফুতর নিয়ামত জিয়ান লই ফেলাইন ইয়ানি কিনাবার ফিরাই দন ইমাম বুখারীর মায়ে দোয়া গরি গরি রাতিয়া যখন এরে বালি সম্মাদি মাথা রাখকে দে হঠাৎ করিয়ে রে করিয়ান আলোকিত গিয়ে সুগন্ধিতে ভরপুর গিয়ে এমন একজন নূরানি চেহারাওয়ালা মানুষ হুজুরের মার হাসে তাশরীফ আননি ইবা খদ্দে তুই আরে সিননি হুজুর অনখন আইলাম দে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমি হলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইব্রাহিম অনেক আল্লাহ সন্দেহ অমায়াসী দে অনরে কেম বেশারত দিবাল্লাই সুসংবাদ দিবাল্লাই অনর সন্তানর সগর জুতি গিয়ে গই অনে মা খাইতে লাগুন দে মা বাবার দোয়া আল্লাহর দরবার মধ্যে কবুল হয়ে যাগই মা বাবার জুবান লই খোদার আরশ লই মাঝখান হনো পার্টিশন নাই মাঝখান হনো দেওয়াল নাই মাঝখান হনো রুকাওয়াট নাই হনো বাধা নাই মা বাপে জিয়ান হয় ইয়ান আল্লাহর দরবার মধ্যে কবুল হয়ে যাগই ও ইমাম বুখারীর মা অনদ আল্লাহর দরবার মধ্যে কবুল হয়ে দে আয়াসি দে অনরে সুসংবাদ জানা দিবাল্লাই অনে মার দুয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীর সগর জুতি ফিরাই দি এন হনর পরে মুহাব্বতের মা খুশি হয়ে সকাল টাইমে আর ইমাম বুখারী গুমুত্ত নুড়দে চক্ষুষ মান অবস্থায় সগর জুতি ফিরি ভাই ও মা আই দুনিয়াদারি দেখির অনর নুরানি জিয়ারা দেখির মার দুয়াই আল্লাহ ইমাম বুখারীর হারানো সম্পদ হারানো নিয়ামত ফিরাই দিয়ে এটা উজুত্তা না সবাইয়া ইমাম বুখারীরে মার দুয়াই যখন সগর জুতি ফিরাই দিয়ে আগে যেইটুকুন পাওয়ার আছিল তার চেয়ে পাওয়ার বাড়ি গিয়ে এমনকি এত পাওয়ার বাড়ি গিয়ে দে আর চোখে বেশি দেখিল ও যুবক ভাইল যারা চোখের জুতি বেশি আছে অনখন্দের অবসদা এই যুবক ভাই বিয়া কোনো হয়তো চোখ বালা করে দেখেন যেন করে দেখিব দেখক চাঁদর ফরম মধ্যে শনিকে পড়ালেখা করতে পারিব না চাঁদর ফরম মধ্যে পড়ালেখা করি নপারে কিতাব লেখি নপারিব ইমাম বুখারীর মার দুয়াই এমনভাবে চোখের জ্যোতি ফিরিয়ে এসে দেয় আল্লাহ আগত তুম্বর জ্যোতি বাড়াই দিয়ে ইমাম বুখারী চাঁদর ফরম মধ্যে লাতিয়া পড়ালেখা করছি কিতাব লেখি বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সৈয়দিনা আরশের নিচে সিজদায় পড়ে কান
মাফ করে দাও মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমার মা বাবা বাঁচি আছে না হজুর আছে তো তাড়াতাড়ি যাও মা বাবু তুমি দোয়া লইয়ে রাইও আল্লাহ তোমার বিয়ার আম্বালা করে দিব সুবহানাল্লাহ আল্লাহর ওলিয়া হলে জানে দে হাতুন কিসের অভাব আছে জানে নাকি না জানে ও ভাই নডরাইও মা বাপ ফালাফরত দেই ছোট ছোট ভাই বোন ফালাফরত দেই ও মাই দুটিয়া হড় পাইম ইতার আল্লাহ টিয়া পয়সা দরকার আছে ও ভাই আল্লাহ মিলাই দিব দে রিজিকের মালিক হন গোলাম গিরিজর খাসে সাজ করে দে আতিককে গোলামে সাজ করতে করতে মাস 2 মাস পরে দেখা যাত দে ইবা আতিককে যখন একদিন আইন ন পারে আনপ্রেজেন্ট উপস্থিত ন পারে মালিক হদ্দে কিরে আর গোলাম ন কাইলো সাজ কি আল্লাহ নগর রাজিয়া ইবা হঠাৎ করিয়ে তাড়াতিল কইল মনে মনে চিন্তা করে দে আর গোলাম উত্তুন স্যালারি কেন খমর ফাল্লান বেতন খমর ফাল্লান আয় আগামী মাস উত্তুন কিছু বেতন বাড়াই দিউম এবার পরের দিন এসছি মাস যখন শেষ হই বেতন বাড়াই দিয়ে গোলামে কিছু না হয় বেতনে গুণ লইয়ে রে আলহামদুলিল্লাহ হই আল্লাহর দরবার মধ্যে শুকরিয়া আদায় করি গেই হই মালিকের ন হদ মালিক আরে বেতন টিয়া ফুসি কি আল্লাহ বাড়াই দিলা একথা ন হয় শুকরিয়া আদায় করি দেখার আল্লাহ শুকরিয়া আদায় করছি চলি এসছি এনে কয়েক মাস পরে আরেকদিন আবার আনপ্রেজেন্ট উপস্থিত ন পারে ও আল্লাহ এই গোলামি বেড়ে টিয়া বাড়াইও দিলাম তারপর আজিয়ে হঠাৎ করে নোয়াইলো রাগান্বিত গিয়ে টিয়া বাড়াইও নইতুম আগত তোমরা আরো সময় দিউম দে এবার ও যখন মালিক রাগান্বিত এর পরবর্তী মাসত বাড়াইও নো দে আগা আসিল দে স্যালারি 1000 এর তুম 200 টিয়া হারিয়ে ফেলাই 800 টিয়া দিই উনলনের ফরিও মালিকের লখন হতা না হয় শুক্রিয়া আদায় করিয়ে রে আস্তে করে চলি এসি মালিক হদ্দে মানুষ ইবা কেন বেদম ফাল্লা ইবা কোনো প্রতিবাদ কেন করল আগে দিলাম দে বাড়াই তখনও কিছু না হয় ই আবার সময় দিলাম এখনও আল্লাহ কোনো হতানো হইল কি আল্লাহ হঠাৎ করিয়ে রে যার গই 2-3 দিন পরে মালিকে গোলামের ডাক দি ও গোলাম বইও চাই তোমার লোক হতা আছে ও মালিক কি হতা সদায় অনরে গত কয়েক মাস আগে বেতন বাড়াই দিলাম তখনও কিছু না হন আবার কয়েকদিন আগে দি এই মাসের বেতন আমাদের সময় দিলাম আগে জিবে বাড়াই দিলাম ই বলে ফেলাই আগত তোমরা 200 টিয়া খাড়ি ফেলাই তারপরও তো আরে কিছু না হন তার কারণ কি অবশ্যা অনরে কি আল্লাহ হইম যা হন আছে আল্লাহর হই দে না বড় হন সুবহানাল্লাহ হার হই দে আল্লাহর হই দি হতে কেন বিয়াফার কি রহস্য কি বেদ কি হদ উজুরু নিবন নাকি হদে জি অনেজারে কয়েক মাস আগে বেতন বাড়াই দিলাম দে কি আল্লাহ বাড়াই দিয়ন দে হদে মাজুদ একখান দিন নুয়াইও দে তাল্লাই আয় মনে করছি যে তোমার তুমি বেতন সমর ফাল্লা এন হইয়ের বাড়াই দিয়ে দি হদ উজুর অনে বাড়াই দিয়ন দিয়ান আল্লাহ কিন্তু আয় কি আল্লাহ ন পারি দিয়ে হত্যারণনি এদিন আর গরম মেদি আর ওয়াইফুতুন উগ্র বাবু জন্ম লাভ করছে দে আল্লাহ আর উগ্র সন্তান দিয়ে দে এদাল্লাই ডাক্তারের হাসে জন ফুটছি আয় আয় ন পারি ও মালিক আর যখন মাস শেষ হইয়ার বেতন বাড়াই দিয়ন দে মনে মনে চিন্তা করলাম দে আর গরম মেদি আল্লাহ যখন আরোগ্য সন্তান দিয়ে রিজিক যখন বাইরে আল্লাহ আর রিজিক বাড়াই দিয়ে দেয় উগ্র সন্তান যখন দুনিয়াতে আসি আর ঘরত আসি এতাল্লাহ রিজিক বাড়াই দিয়ে দেয় অন দিয়ন তো নয় ইয়ান আর ফুয়াইবের রিজিক আল্লাহ দিয়ে দাঁড়ে বড় করে হন্না সুবহানাল্লাহ ইয়ান মনে করছি দি এতাল্লাহ কোনো কিছু ন হই তো অনেক কিছুদিন আগে নুয়াইন বেতন সময় দি ইও তো কিছু ন হইতে লাগন হুজুর আয় কিছুদিন আগে আয় ন ফারি দি হঠাৎ করে আর মা জননী ইন্তেকাল আর মা মারা গি আর মা যখন দুনিয়া তুমি বিদায়লি কাফন দাফন জানাজা ইম বিয়া কিন করা ফুজি হুজুর অনে মাস শেষ হওয়ার পরে আর বেতন যখন খাড়িয়ে সময়ের দিয়ন আয় মনে মনে চিন্তা করছি দি আর
মাসম্মাদি 2000 টাকার ওষুধ খাবা পড়তো দেয়, আর মারে ফল ফ্রুট কিনে দিয়া পড়তো দেয়, আর মাল্লা যে এক্সট্রা খরচ আছিল, আর মা যখন দুনিয়া তুমকে গই এতাল্লাই আর মা খাইতো দে রিজিকিবে কমে গিয়ে দেই, এতাল্লাই বেতনিবে কমি এসে দে। ইয়ানো কেন আল্লাহরও ফাইসালা ফাল্লা এন হয়ে রে আল্লাহর দরবারের মধ্যে শুকরিয়া আদায় করছি দি বড় করি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সালাতুনিয়া আলাইকুম, এ কান্দনের কবে জানি হবে সমাধি, কেন্দে কেন্দে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেন্দে বলে, সেই নদী কেন্দে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সালাতুনিয়া আল্লাহ কবুল করক, বড় করে হন না আমিন, আরো বড় করে হন না আমিন। নডরাইও মা বাপরে বাড়ি বুঝা মনে নগজ, ছোট ছোট ভাই বোন ফেলাই নজাইও, আর রাসূল খদ্দেব ওই শ্রেণীর মানুষ আয়াত দেখালিয়া জান্নাত উম্মতি আয় নবীর পাশে বসবাস করিব। ইয়া রাসূলুল্লাহ, মানুষ এগুন খন্নুন খদ্দে যারা তিন্ন কন্যা সন্তানরে লালন পালন গজ্জি, তিন্ন কন্যা সন্তানরে লালন পালন গজ্জি, অথবা সালাসা মিন আখওয়াতিন, অজ্ঞ বাইয়ে যদি তিন্ন বোন ফাইলে দিয়, অজ্ঞ বাপে যদি তিন্ন কন্যা সন্তান লালন পালন করছি, অথবা অজ্ঞ বাইয়ে যদি তিন্ন বোন ফাইলে দিয়, আইয়াদ দাখালিয়া জান্নাত উম্মতি, উম্মতিবা আয় নবীর পাশে তাইব, খদ্দুর পাশে হদার সাব্বাবা এবং উস্ত, এই যে শাহাদাত আঙ্গুল মধ্যমা আঙ্গুল যেইভাবে পাশাপাশি জান্নাত উম্মতি আয় নবীর ডাক উম্মতি তারা বসবাস করিব দে। সাহাবা ইকরাম বেশি সালাক আছিল, তারা ফুসাল্লত দে আও ইসনান, ও রসুল খনজ্ঞ মা বাপ যদি দুও কন্যা সন্তান ফাইলি, বাইয়ে যদি দুও বোন ফাইলে দিয়, ও ভাই ছোট ছোট ভাই বোন ফেলি নযাইও, ভাই বোন হলরে ফিজ নৈদ্য মোহাব্বতর ভাই বোন যার ঘরত আছে গরিয়ার মধ্যে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দি বড় করে সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম হতে ইয়া রাসূলুল্লাহ, খনজ্ঞ বাপে যদি দুও কন্যা সন্তান ফাইলে দিয়, অথবা খনজ্ঞ ভাইয়ে যদি দুও বোন ফাইলে দিয়, ইতার অবস্থা কেন হইব? আর রাসূল হদ্দে ইসনান, হদ্দে দুইজন ফালিল এগুলো ব্যস্ত মাদি আয় নবীর ফোয়ারে তাইব। সাহাবা ইকরাম আবার জিজ্ঞাসা করত দে আওয়াহেদা, যদি একজন ফাইলে দিয়, খনজ্ঞ বাপে অজ্ঞ কন্যা সন্তান তরবিয়ত করছি পরওয়ারিশ করছি, অজ্ঞ ভাই যদি অজ্ঞ
বোন ফাইলে দিই ইয়া রাসূলুল্লাহ এবার অবস্থা কে রইব আর নবী খোদে ও সাহাবাই কেরাম জান্নাত উম্মতি বউ আই নবীর পাশে বসবাস করিব আরেক শ্রেণীর মানুষ আল্লাহ আর খোদা জান্নাত ওয়াজিব করে দিয়ে খোদা জারাতুন কারিমাতাইন আল্লাহ লই ফেলাই ইয়া রাসূলুল্লাহ কারিমাতাইন হার হয় আর নবী খোদে দু চোখের জুতি আল্লাহ যে দুই চক্ষু দিয়ে চোখের জুতি লই ফেলাই হঠাৎ করে অন্ধ বনে গিয়ে জিবে চোখে ন দেহে অন্ধ বনে গিয়ে আল্লাহ যারে চোখ ন দে চোখের জুতি ন দে ইবে কিন্তু সবর করি আল্লাহর দরবার মধ্যে শুকরিয়া আদায় করছে দে ও আল্লাহ এডে বাসকালের জমিন মধ্যে অনে বান্দা বিয়া গুণের চোখ দিয়ন আই বান্দারে নদন ও আল্লাহ মনসুরে নগরী কিন্তু কিয়ামতের ময়দান মধ্যে আরে অনে জিল্লতি ভাবে চোখের জুতি লেফেরে এর নতুলিবা আল্লাহরে চোখ কুসমান অবস্থায় কিয়ামতের ময়দান মধ্যে তুলিবা দুনিয়ার মধ্যে তো চোখ নলাইব এন হইরে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখি ভরসা রাখি সবর করি করি আল্লাহর হুকুম আকাম মানি চললি এ দিল্লে মানুষই বেল্লাইও জান্নাত ওয়াজিব আর নবী হদে এগুনেরই আয় নবীর পাশে বসবাস করিব দে বড় করি হ সুবহানাল্লাহ তখন যখনই তার লালন পালন করিবন হদুজুর তো রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তো আরে রিজিকের ব্যবস্থা করে দিব হদুজুর বুঝিত ফেললাম কিরকম অবা যারা বিয়ে শাদী করছেন অনরা আল্লাহ আওলাদ দিয়ে দেয় সন্তান সন্ততি দিয়ে দেয় মা বাপে চাইন না ফুজি হলো ন হয় এনে বাজার তো নাইবের সময় দি ফোয়াল্লাই কত সুন্দর পোশাক আনি ফেলাই প্যান আনি ফেলাই ব্যাকক গাইনি সদিন কেলাই না তো সদার ফোয়া ফুরকানি মাদ্রাসা যাইব তো সদার ফোয়া মাদ্রাসা যাইব দে ব্যাকক গুলো আইব তার ফোয়া ইদা খালি আফজাহানাত ভর্তি আইব আর ফল্লাই পাঞ্জাবি লাইব সদুক আছে তো তোকে না আর তুমি লাইক ইয়ে পছন্দ ইয়ে দে বাজার में दुकानत मार्केट में देख के सुंदर लगी এটা লান্নি দি ফোয়াই হয়ে দে না আর ফোয়া ন হতো তাহলে ফোয়াই হন অর্ডার ন দে ফোয়াই আনি বেল্লাই ন হয় বাফে খুশি ফোয়াল্লাই আনি আনি এর রাখি ফোয়ারে কিনি এর আনি দের ফোয়ারে আনি আনি বিয়া কিন খুশি করের কিয়া কিয়া হতে ফুজি হলো তোর মা বাপের হন ন ফরে মা বাপে ফুজিওলের বেশি মোহাব্বত করে দিতে পারে এতাল্লাই নহইলেও হন সারাও মা বাপে আনি আনি ফুজিওলের দের ও বান্দা অন যখন ভাই বোনের মোহাব্বত করিবন মা বাপের মোহাব্বত করিবন ফ্যামিলি যারা আছে ইতারা হষ্ট নহদন অনফিস নহদন ইতারা যখন মোহাব্বত করিবন আরশর মালিক আর লাম কানর খোদা অনরে মোহাব্বত করিব অন যেমন অনর ফুজিওলে খন সারা এনে মার্কেট তো ফুজিওল কিনে আনি দিয়ন দে দামি দামি হর আল্লাহ তো জানে দে বান্দার তুন কি প্রয়োজন এতাল্লাই অন যখন ফ্যামিলি সদস্য বিয়া গুণরে দয়া করিবন মোহাব্বত করিবন অনতর রিজিকর ব্যবস্থা চিন্তা করা হইত নয় অনতন জিয়ান দরকার ইয়ান আর খুদা আগে বাগে অনার ব্যবস্থা করে দিব বড় করি হ সুবহানাল্লাহ।